আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি নয়ন হেরিটেজ পার্কে। এই পার্কটি খুবই ছোট্ট কিন্তু অনেক সাজানো গোছানো, সবুজে ঘেরা। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটাতে আসতে। আর পার্কে প্রথমে ঢুকতেই এই জায়গাটা চোখে পড়বে, যেখানে খালি পায়ে হাঁটতে অনেক ভালো লাগে। আমরা তো সারাক্ষণ বাসার মধ্যে থেকে এরকম সবুজ ঘাস, প্রকৃতির খুব কাছাকাছি কম যাওয়া যায়। যাই হোক, আজকে আমরা চলে এসেছি একদম প্রকৃতির অনেক কাছে। দেখুন কেমন সুন্দর, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। বাচ্চাদেরকে নিয়ে এসেছি, ওরা খুব এনজয় করছে এখানে। ওদের জন্য অনেকগুলো রাইড আছে। আমি সুব্রামকে ভিডিওতে তেমন নিয়ে আসতেই পারিনি, কারণ ও ছুটে বেড়াচ্ছিল, কখনো এখানে কখনো ওখানে, ঠিক এরকম। তো যাই হোক, ওকে আমি খুঁজছিলাম, তো এই যে পেয়ে গেছি। ও প্লে জোনে ছিল, যেখানে ও খেলছিল। এটা বেবিদের প্লে জোন, এখানে অনেকক্ষণ পর্যন্ত খেলা যায়। আমি তো প্রথমে ভাবছিলাম যে এই গাড়িগুলো হয়তো চলে, তো না চলে না। তো দেখেন সুব্রাম কেমন দুষ্টামি করছিল, এর মধ্যে থেকে বেরোচ্ছিল। এটা আমার খুবই মজা লেগেছে, আমি খুব মজা পাচ্ছিলাম ওর আনন্দ দেখে। পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই মনে হয় তার সন্তানকে হাসতে দেখলেই আনন্দ পায়। আমিও ব্যতিক্রম নই, আমারও অনেক ভালো লাগে আমার ছেলে হাসি খুশি থাকলে। তো প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে আমি যখন এই ফোয়ারার কাছে দাঁড়িয়েছিলাম, তো একটা ঠান্ডা হাওয়া আসছিল, যেটা খুবই ভালো লাগছিল। তো আমি একটু ভাবলাম যে দাঁড়িয়ে যখন আছি একটু ভিডিও নিয়ে নেই। তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ছোট্ট একটা জায়গা, বেশি কিন্তু বড় না, বারবার বলছি এটা, কিন্তু অনেক গোছানো, সুন্দর, পরিষ্কার, নিরিবিলি পরিবেশ এবং খুবই সুন্দর পরিবেশ। বাচ্চাদেরকে নিয়ে গিয়ে মাঝে মাঝে এরকম সবুজ ঘাসের ওপর খেলতে দেওয়া উচিত। আমার ছেলে তো এখানে গিয়ে অনেক খেলেছে। দেখুন আমি অলরেডি জুতা খুলে মানে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি, ও দৌড়াচ্ছিল। সবাই আমরা সবুজ ঘাস পেয়ে, ঘাসের উপর, নরম ঘাসের উপর হাঁটতে পেরে ভীষণই আনন্দিত, ভীষণই ভালো লাগছিল। তো এর মধ্যে ও ওখানে একটি বল পেয়ে যায় কোথা থেকে, মানে পার্কে বলও ছিল, বাচ্চারা এসে খেলবে হয়তো বা, তাই জন্য রাখছে। তো আমার ছেলে বল খেলতে যেহেতু পছন্দ করে, ওখানে বল পেয়ে মানে ওর আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেছে। তো বল খেলছিল, এদিকে শুধু খেলবো ঘুরবো তা তো নয়, কিছু তো খেতে হবে। তো এত গরমের মধ্যে আইসক্রিমটাই বেটার মনে হচ্ছিল, আইসক্রিমটাই খেয়েছি। এই যে দেখুন ও খেলছে, আমরা বসেছিলাম, কখনো হাঁটছিলাম, কিন্তু সবার পায়ের জুতা খোলা ছিল। এটা ভীষণই মজার ছিল, ফিলিংসটাই অন্যরকম ছিল। দেখেন আমার ছেলেটা কেমন করে দৌড়াদৌড়ি করছে, খেলছে। তবে এখানে সন্ধ্যার পরে নাকি আরও অনেক ভালো লাগে, চারিদিকের আলোগুলো জ্বালিয়ে দেয়, যেগুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমরা সন্ধ্যার পরে, মাগরিবের যেহেতু আজান দিয়ে দিবে, বাসায় যাব, আর সন্ধ্যার পরে থাকবো না, এই জন্য দ্রুতই বের হয়ে গেছে। আর সেই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারিনি। তবে ইনশাল্লাহ কোনো একদিন আবারও যখন যাব, তখন সন্ধ্যার পরে যে মনোমুগ্ধকর দৃশ্যটা হয় সেটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো এখন বাড়ি ফেরার পথে অবশ্যই আমরা চলে যাব, তো একটু দোল খেয়ে নিলাম। তো আল্লাহ হাফেজ।